সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন 16 ওটি দিচ্ছে পারাবত 11 লঞ্চকে। আর আজকের খাবার মেনুতে রয়েছে সকল ধরনের দেশি খাবারের মিশ্রণ। ভিউয়ার্স সবার আগে আসলো, তো দেখতে পাচ্ছেন আজকে সুন্দরবন 16 লঞ্চের খেপাটে টান আর প্রোপেলার থ্রাস্ট পানির গর্জন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে বৃহস্পতিবার আর আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে 3টি লঞ্চ। আর এই মুহূর্তে ভায়া লঞ্চও রয়েছে ঘাটে, দেখতে পাচ্ছি ফারহান সাদ, এবং লঞ্চটি মাত্রই ঘাটে আসায় ব্যাপক পরিমাণ যাত্রী এই মুহূর্তে উঠে যাচ্ছে ভায়া লঞ্চে। তো আজকে বৃহস্পতিবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে শুভরাজ 9 লঞ্চ, আছে পারাবত 11 এবং আরও রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16 লঞ্চ। তো আজকে লঞ্চগুলো বরিশাল থেকে ছেড়ে যাবে রাত 9টায় এবং আজকে যাত্রী চাপও মোটামুটি ভালোই রয়েছে দেখতে পাচ্ছি। তবে আজকে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16 লঞ্চে আমি বরিশাল থেকে ঢাকাতে ভ্রমণ করব। তো আপনাদের দেখাবো সুন্দরবন 16 লঞ্চের বরিশাল থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকাতে কখন পৌঁছায়। তাছাড়া রাতে লঞ্চে কি ধরনের খাবার পাওয়া যায় এবং লঞ্চটি সদরঘাটে কখন পৌঁছায় সেই ভিডিও। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু ফুল বরিশাল থেকে ঢাকা যাওয়ার ভিডিও, আপনারা দেখে অবশ্যই আনন্দিত হবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাইলে পুরো ভিডিওর সাথেই থাকুন। চলুন ভিডিও শুরু করি। ভিউয়ার্স এখন সময় 9:10 আর সময় হয়ে গেছে বরিশাল থেকে লঞ্চগুলোর ছেড়ে যাওয়ার। এই মুহূর্তে চলছে তড়িঘড়ি করে লঞ্চের যাত্রী সিঁড়ি উঠানো এবং শেষ সময়ের যাত্রী আহরণ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বরিশাল থেকে ছেড়ে যাবে আজকের এই 3টি লঞ্চ। ভিউয়ার্স একে একে উঠানো হচ্ছে যাত্রী উঠানোর সিঁড়ি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের লঞ্চ সুন্দরবন 16 বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ভিউয়ার্স এখন সময় 9:22 আর আজকে বরিশাল থেকে দ্বিতীয় ট্রিপেই ছেড়ে যাচ্ছে পারাবত 11 লঞ্চ এবং পারাবত 11-র আগে বরিশাল থেকে ঘাট ছেড়েছে শুভরাজ 9 লঞ্চ। তো প্রথম ট্রিপে শুভরাজ 9 লঞ্চ ছেড়েছে 9:20 আর এই মুহূর্তে বরিশাল থেকে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে পারাবত 11 লঞ্চ। ভিউয়ার্স 9:23 বরিশাল থেকে আজকে শেষ ট্রিপে ছাড়লো আমাদের লঞ্চ সুন্দরবন 16। আজকে বরিশাল থেকে শেষ ট্রিপেই ছেড়েছে সুন্দরবন 16 আর এই মুহূর্তে নিচ্ছে ব্যাগার শেষ করেই আজকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে। তো দেখতে পাচ্ছেন আজকের প্রথম ও দ্বিতীয় ট্রিপ শুভরাজ 9 ও পারাবত 11 লঞ্চ। আজকে কি পরিমাণ যাত্রী রয়েছে সুন্দরবন 16 লঞ্চে চলুন আপনাদের দেখাই। ভিউয়ার্স আজকে সুন্দরবন 16 লঞ্চে কি পরিমাণ যাত্রী রয়েছে তার একটু ছোট খণ্ডচিত্র আপনাদের দেখাই। আমি রয়েছি 3 তলার ফ্রন্ট ডেকের একদম সামনে, দেখতে পাচ্ছেন। তো আমার এইখানেও অনেক যাত্রী বসে আছেন। এছাড়া 3 তলার যে মিডল কেবিন করিডোর আছে সেই কেবিন করিডোরও আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী রয়েছে। এরপরে যদি আমি নিচে নেমে যাই অর্থাৎ দোতলার ফ্রন্ট ডেক, তো দোতলার ফ্রন্ট ডেকেও একই অবস্থা, ইভেন রিভার সাইড কেবিন করিডোরেও কিন্তু অনেক যাত্রী দেখতে পাচ্ছি। তো এই হলো আজকের লঞ্চের যাত্রীর এটাও একাংশ, যদিও আপনাদের আমি একটু পরেই ডেক যাত্রী দেখাবো। তো এই সব জায়গায় যখন যাত্রী বসে তখন আপনাকে বুঝতে হবে লঞ্চের আর কোনো জায়গায় খালি নেই। ভিউয়ার্স এই হলো আজকে সুন্দরবন 16 লঞ্চের ডেক যাত্রী চিত্র। তো কোথাও কোনো রকম ফাঁকা নেই আজকে বরিশাল থেকে বৃহস্পতিবারে। এমনিতেও বরিশাল থেকে বৃহস্পতিবারে লঞ্চগুলোতে একটু ভিড়াভিড়ি থেকে থাকে, কারণ কয়েকদিন বন্ধ থাকায় মানুষ এপার ওপারে বেশি আসা যাওয়া করে। তাছাড়া শুক্রবার দিন ঢাকাতে অনেকের পরীক্ষা থাকে। তো সব মিলিয়ে বৃহস্পতিবার ঢাকা অথবা বরিশাল উভয় প্রান্ত থেকেই লঞ্চের যাত্রীর চাপ একটু বেশিই থাকে। তো আজকেও তার ব্যতিক্রম নয়। বরিশাল থেকে আজকে সুন্দরবন 16 লঞ্চের প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা এবং চতুর্থ তলার
ফ্রন্ট ডেক এবং পিছনের অংশের ডেক, এমনকি নিচতলা ডেক এবং দোতলার ডেক একদম যাত্রী দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। এটা হলো দ্বিতীয় তলার পিছনের অংশের ডেক। তো এই ডেক চিত্র একই রকম নিচতলা ডেকের মতো, পুরো কোথাও কোনো জায়গা ফাঁকা নেই। এবং আজকে ডেক ভাড়া হচ্ছে 350 টাকা। চলে আসলাম খাবার ক্যান্টিনে, নিচতলার ডেক ক্যান্টিন এটা। আর আজকে এখানে সকল ধরনের দেশি খাবারের সংমিশ্রণে রয়েছে আজকে রাতের খাবার। তো এখানে কি কি আছে আমি আপনাদের বলে শোনাই। আছে ইলিশ মাছ থেকে শুরু করে আরও পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, মুরগি, এবং রয়েছে আলু ভর্তার ডাল। আরও মাছ রয়েছে পোমা মাছ, তেলাপিয়া মাছ, এবং সাথে তো ডাল রয়েছেই, স্পেশাল ডাল চচ্চড়ি। তো আমি নিয়েছিলাম আলু ভর্তা 20 টাকা, ভাত 1 প্লেট 20 টাকা, এই যে দেখতে পাচ্ছেন পাঙ্গাস ভুনা 150 টাকা, এবং ডাল 1 বাটি, সেটাও 20 টাকা। তো লঞ্চের খাবারের স্বাদ কেমন হয় সেটা আর নাই বললাম, তবে রাতের খাবারটা বেশ উপভোগ করেছিলাম। বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চের ইঞ্জিন, অর্থাৎ টাইটানিক খ্যাত সুন্দরবন 16 লঞ্চের এটা ইঞ্জিন রুম। তো আজকে ইঞ্জিনের যেই ঘূর্ণন আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখন এই মুহূর্তে ঘুরছে প্রায় 11 থেকে 12 নটিক্যাল মাইল বেগে, অর্থাৎ প্রায় সম্পূর্ণ ফুল স্পিডেই ঘুরছে। আর এই ঘূর্ণন নিয়েই কিন্তু আজকে সুন্দরবন 16 লঞ্চ সবার শেষে সেরেও ওটি দিয়েছে। ভিউয়ার্স, বরিশাল থেকে সবার শেষে ছেড়েও এই মুহূর্তে চরমোনাই পার হয়েই সুন্দরবন 16 লঞ্চ ওটি দিচ্ছে পারাবাদ 11 লঞ্চকে। পারাবাদ 11 লঞ্চ বরিশাল থেকে ছেড়েছে দ্বিতীয় ট্রিপে, আর চরমোনাই পার হয়েই নদীর মোড় ক্রস করে এই মুহূর্তে পারাবাদ 11 লঞ্চ ওটি খাচ্ছে সুন্দরবন 16 লঞ্চের কাছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, লঞ্চ ছেড়ে আসার 1 ঘন্টার মাথায় সুন্দরবন 16 লঞ্চের ওটি ডান। সামনে রয়েছে শুভরাজ 9 লঞ্চ, যদিও সেটাকে আর ধরতে পারবে কিনা দেখা যাক। তবে এই মুহূর্তে বরিশালের সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন 16 ওটি দিচ্ছে পারাবাদ 11 লঞ্চকে। সুন্দরবন 16 লঞ্চ সবচেয়ে বড় লঞ্চ এবং এর বডিও অনেক বড়, পাশেও চওড়া, এবং আজকে যে পরিমাণ যাত্রী ছিল তাতে লঞ্চের মোটামুটি বেশ ভালোই লোড হয়েছে। তারপরেও সবার শেষে ছেড়েও ছাড়ার 1 ঘন্টার মাথায় এই মুহূর্তে ওটি দিচ্ছে সুন্দরবন। আজকে বেশ ভালোই গতি দেখাচ্ছে। বরিশাল থেকে ছেড়ে আসার পরপরই একদম ফুল ইঞ্জিনে চলছে এই মুহূর্তে লঞ্চ। আর আজকের প্রথম ওটি খেয়ে গেল পারাবাদ 11 সুন্দরবন 16 লঞ্চের কাছে। তো মধ্যরাতে এই সিন দেখতে আসলে বেশ ভালোই লাগে, পাশাপাশি 2টি লঞ্চ, এবং এই মুহূর্তে আমাদের লঞ্চ ওটি দিচ্ছে পারাবাদ 11 লঞ্চকে। ভিউয়ার্স, ওটি কমপ্লিট হয়ে গেল সুন্দরবন 16 লঞ্চের। তো ওটি খেয়ে গেল পারাবাদ 11 লঞ্চ। বরিশাল থেকে ছেড়ে আসার ঠিক 1 ঘন্টার মাথায় পারাবাদ 11তে ওটি দিল সুন্দরবন 16। সুন্দরবন 16 লঞ্চের আজকে হাউসফুল যাত্রী নিয়েও সবার শেষে ছেড়ে ওটি দেওয়া, এটা আসলে যেই সেই কথা নয়, যেমন তেমন কোনো ব্যাপার নয়। তবে সেটাই আজকে করে দেখালো সুন্দরবন 16 লঞ্চ। সে প্রমাণ করলো সে যদি টানে তাহলে অন্য লঞ্চ যারা আছে তারাও কিন্তু হিমশিম খেয়ে যাবে তার সাথে রেস খেলতে। ভিউয়ার্স, সময় এখন 10:50, আর এই মুহূর্তে সুন্দরবন 16 তার সর্বোচ্চ গতি দিয়েই আগাচ্ছে। 10 থেকে 11 নটিক্যাল মাইলের মধ্যে রয়েছে সুন্দরবন 16 লঞ্চ। আর আমাদের ঠিক অল্প কিছু দূরেই রয়েছে পারাবাদ 11, যাকে কিন্তু সুন্দরবন 16 লঞ্চ আরও অনেকক্ষণ আগেই ওটি দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আজকে সুন্দরবন 16 লঞ্চের খ্যাপাটে টান আর প্রোপেলার থ্রাস্ট পানির গর্জন। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সময় এখন 6:04, আর আমাদের লঞ্চ সুন্দরবন 16 এই মুহূর্তে চলে আসলো সদরঘাটের একদম কাছাকাছি।
কিছুক্ষণের মধ্যেই সদরঘাটে বার্থিং করবে। সকালবেলা সদরঘাটে পৌঁছালে যেই বিষয়টা সবার প্রথমেই চোখে পড়ে সেটা হলো নদীর দুই পাশেই সারি সারি সাজানো অনেক অনেক লঞ্চ, যেগুলো দেখলে লঞ্চ প্রেমীদের মন আরও ভালো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন সদরঘাট টার্মিনালের প্রথম ঘাট থেকে একদম শেষ পল্টন পর্যন্ত শুধু লঞ্চ আর লঞ্চ। এ যেন এক লঞ্চের মিলন মেলা। আর এই দৃশ্যটা উপভোগ করতেই কিন্তু খুব সকাল সকাল অনেকেই উঠে থাকেন লঞ্চে যাত্রাকালে। আর ভিউয়ার্স, আজকের প্রথম ট্রিপে ছাড়া শুভরাজ নয়, যে কিন্তু এখনই সদরঘাট টার্মিনালে বার্থিং করবে। এই যে অল্প কিছু আগেই এসেছে শুভরাজ নয়। তো বরিশাল লঞ্চগুলো যেখানে ঘাট করে সুন্দরবন 16 ঠিক সেই জায়গায় চলে আসলো। তো দেখতে পাচ্ছি ঘাটে রয়েছে প্রিন্স আওলাদ 10। তো দেখা যাক সুন্দরবন 16 কোন পাঁচটা দিয়ে ঘাট করে। তো বাম পাশে রয়েছে শুভরাজ 9 আর ডান দিকে রয়েছে প্রিন্স আওলাদ 10। তো এই গ্যাপ দিয়েই সুন্দরবন 16 ঢুকে গেল সরাসরি টার্মিনালে। সময় এখন 6টা বেজে 14 মিনিট। এই যে সরাসরি জায়গা পেয়ে গেল, আর অল্প কিছুক্ষণের মধ্যে বার্থিংও সম্পন্ন হবে। ভিউয়ার্স, সবার আগে আসলো শুভরাজ 9 এবং সবার শেষে আসলো পারাবত 11 এবং আজকে সুন্দরবন 16 লঞ্চ আসলো দ্বিতীয় পজিশনে। তো এই ছিল আজকের ভিডিও বরিশাল থেকে সুন্দরবন 16 লঞ্চে ঢাকা আসার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।